তোমার বিস্কুট। হ্যাঁ তুমি? আপনি? বাচ্চু, কালকে তোমার ওই মালার প্রবলেমটা তো ওই সলভ করেছে কি, তাই তো? হ্যাঁ, না মানে সত্যি কাল থেকে আমি একটা ধন্দে আছি। আজ এখন ওকে এখানে দেখে সেটা আরো বেড়ে গেল। যদি অনুমতি দেন তো বলবো। বলো বলো বলো। মানে শুনলাম কাল রাতে ওই নাকি দাদার খাবার নিয়ে গেছিল, তারপর আবার আজকে ওকে এখানে দেখছি। আর যতদূর মনে পড়ছে টাকিতে ওদের বাড়িতেই তো ঝামেলা অশান্তি হয়েছিল। দাদা খুব রেগেও গেছিলেন, তারপরেও। আরে বাবা, ঝামেলা কি সবসময় থাকে নাকি? ও মিটে গেছে, আর সে এখন আমাদের বাড়িতেই থাকছে। বাহ বাহ, চমৎকার। তাহলে তো খুব ভালো, সত্যি খুব করিতকর্মা মেয়ে। জানেন মাসিমা, প্রথম দিন শুটিংটা বন্ধ হওয়ার পর না আমি সত্যিই খুব রেগে গেছিলাম। পরে ভেবে দেখলাম ও যেটা বলেছিল তাতে কিন্তু ওর খুব একটা দোষ ছিল না। যাকে যাক, ঠিক আছে সব যখন। তা বলছি, তুমি গতকাল রাতে আমাদের টোটাল প্রোডাকশন ইউনিটকে যা বাঁচিয়েছ না, একেবারে পুরস্কার হিসেবে এই ট্রফিটা নাও। সত্যি এমন একজন কাজের মানুষ যদি আমার টিমে থাকতো না মাসিমা, তাহলে আর আমার কোনো চিন্তাই থাকতো না। আমার হয়েছে সব ভোদরদের নিয়ে কাজ। তো বাচ্চু, ওকেই নিয়ে নাও না তোমার টিমে। হ্যাঁ? আরে বাবা, এতে দুজনে চমকে যাওয়ার মতো তো কিছু হয়নি। আরশি কাজ খুঁজছে, হ্যাঁ, তবে ও এখন আপাতত আমার জেরক্সের দোকানে কাজ করে বটে, কিন্তু তেমন মাইনে তো আমি ওকে দিতে পারবো না। তো তোমাদের প্রফেশনে তো মায়নাপত্র বেশ ভালোই। তো ও যদি কাজটা পেয়ে যায় তাহলে তোমারও সুরাহা হবে, ওরও সুরাহা হবে। কিন্তু কাকু। আরে বাবা, আমি কাউকে খুঁজে নেবো খন। বাচ্চু, তুমি ভেবো না, ওকে নিয়ে নাও। আমি বলছি, তোমার হাতে আমি হীরের টুকরো দিলাম। আরে বাবা, ও ম্যাজিক জানে। তুমি যদি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে পারো না, তোমার খাটনি 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সেই গ্যারান্টি আমিও দিচ্ছি। হ্যাঁ, সে তো ঠিকই, ও তো খুবই কাজের মেয়ে, সেটা তো আমি বললাম। তবে তাহলে দোনামোনা করছো কেন? না মানে বলছিলাম, দাদা আবার কিছু মাইন্ড করবেন না তো? কেন মাইন্ড করতে যাবে কেন? মাইন্ড করার আছেই বা কি? আরে তুমি তোমার টিমে একজনকে নেবে, সেটা নিয়ে ও কেন কথা বলবে? আর তাছাড়া ও তো বাবলুর সাথে পাঠ করতে যাচ্ছে না। ও কাকু, কি একটু শোনো। তুই না শোনো না, বলছি কি দরকার এসব ঝামেলায় পড়ার? আমি তো তোমার দোকানেই ভালো আছি। যাতে আরো ভালো থাকিস সেই ব্যবস্থা করা হচ্ছে। আর তাছাড়া তোর ভালো মন্দ নিয়ে ভাবাটাও তো আমাদের একটা কর্তব্য, নাহলে অভিভাবক হলাম কেন? কি মা? হ্যাঁ, তোকে এত চিন্তা করতে কে বলেছে? কাজ পাচ্ছিস, কাজ করবি, ব্যাস। তা শুরুতে কত পাবে? তা মাসিমা 20,000 মতো তো পাবেই। 20,000 টাকা? হ্যাঁ, ভালো কাজ করতে পারলে হুড় হুড় করে মাইনে বাড়বে। আরে বাবা, এদের প্রফেশনে প্রচুর পয়সা। শোন, এই প্রফেশনে টাকা পয়সা ভালো। বাচ্চু, এত না ভেবে ওকে নিয়ে না। হ্যাঁ, আপনারা যখন বলছেন তখন ঠিকই আছে, তবে আমার শুধু একটাই চিন্তা, তবে আপনারা অভয় দিচ্ছেন তখন আমার আর কি প্রবলেম হতে পারে। আচ্ছা শোনো, আজ থেকে তোমায় আমি দলে নিলাম, কেমন? সত্যি 20,000 টাকা মাইনে পাবো? সামনে আমার দিদির বিয়ে, আমার খুব উপকার হবে। ও কাকু, বলছি সত্যি তোমার কোনো প্রবলেম হবে না তো? অন্যের প্রবলেমের কথা না ভেবে নিজেরটা ভাব, ও আমি ম্যানেজ করে নেবো। বাচ্চু, তুমি আর চুপ করে গেলে কেন? কবে জয়েন করবে ও? আজ থেকেই জয়েন করতে পারে। তাহলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব স্টুডিওতে চলে এসো বন্টি। ভাই, ভাইটিটা বেশি স্যুট করে আমাকে। হ্যাঁ, ভাইটি? আজ তাহলে আসি। আবার এসো। আজ আমার এক কাজে দু কাজ হয়ে আসবো আবার আমি। আর এই যে
ভাইটি, তুমি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্টুডিওতে চলে এসো। তোমাকে আমি কাজগুলো একটু আগে থেকে ভালো করে বুঝিয়ে রাখবো। হ্যাঁ, আপনি এগোন, আমি মাঝে জল ঢেলেই আসছি। আচ্ছা, আসি দাদা। সাবধানে যেও বাচ্চু। বাবা, আমি না একটা চাকরি পেয়েছি গো। নে বড় খোকা, চা খা। দাও। বড্ড ভালো মেয়েটা রে। হ্যাঁ রে বড় খোকা, তুই হঠাৎ বাচ্চুর সঙ্গে মেয়েটাকে ভিড়িয়ে দিলি কেন? কারণটা কি? কেন বলো দেখি? আরশি যাতে দাদু ভাইয়ের সঙ্গে লগে লগে থাকে, কি তাই তো? সত্যি মা, তোমার যত বয়স বাড়ছে না তত বুদ্ধি খুলে যাচ্ছে। চুপ কর অত ছাড়া, তুই আমার পেটে হয়েছিস। এই যে তুই বুদ্ধিটা খাটালি না, এটা তো আমার থেকে ধার করা নাকি? তবে যাই বল, তোকে দেখে আমি খুব ইমপ্রেসড। ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা চলে এসেছি সুপারস্টার সাক্ষ্যজিতের নতুন ছবি মন নিয়ে কাছাকাছি শুটিং ফ্লোরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শুটিং ফ্লোরে রয়েছে প্রচন্ড ব্যস্ততা। শোনা যাচ্ছে সুপারস্টার সাক্ষ্যজিৎ এবং তার হিরোইন মধুবনী এখনো অবধি শুটিং ফ্লোরে এসে পৌঁছায়নি, কিন্তু তারা খুব শীঘ্রই আসছে। শুটিংয়ে ঘটতে থাকা নানা মজার ঘটনা সারা দিন ধরে আপনাদের সবার সামনে তুলে ধরবো। ক্যামেরায় আমি ঋতুপর্ণা বর্মন, বাংলা খবর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই তোরা সব কোথায় রে? আরে দাদা ঢুকছে, এক্ষুনি ঢুকছে। সব কিছু রেডি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি হাত চালা দাদা ঢুকছে। এই সর সর সর। দাদা মেকআপ রুমে যাবে। আরে সব রেডি আছে, নো টেনশন নো টেনশন। তুমি? অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার আরশি মজুমদার স্যার। আসুন। What is this going on, Shakko? দাও ভাই, দাও ভাই, তাড়াতাড়ি মেকআপ রুমে চল, নইলে এখানে ভিড় জমে যাবে। চল চল। হ্যাঁ স্যার, আসুন, চলুন।
আসি হ্যাঁ আসি, বলছি জলের গাড়িটা আসছে, হিসেবটা ঠিক করে মিলিয়ে নিও। হ্যাঁ আমি দেখে নিচ্ছি। আচ্ছা। হাউ ইজ দিস পসিবল সাক্ষ্য? ও আমাদের প্রোডাকশনেও ঢুকে পড়লো। আমি তো আগেই সন্দেহ করেছিলাম, বাট আজ কনফার্ম হলাম সাক্ষ্য, ও কিন্তু তোমার এগেনস্টে কোনো বড় সড়ো প্ল্যান করছে। মধু কিন্তু ঠিক বলছে দা ভাই, আমার কিন্তু ব্যাপারটা একদম সুবিধার লাগছে না দা ভাই। যবে থেকে আমরা ওর বাড়িতে শ্যুটটা করতে গেছি তবে থেকে ও কিন্তু তোমার পেছনে ছায়ার মতো লেগে রয়েছে। প্রথমে ও তোমার বাড়িতে ঢুকলো, এই কাজের জায়গাতে। কিন্তু কেউ যদি কাজ করতে আসে সেখানে আমি করবোটাই বা কি? করবে কি মানে? তুমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে প্রোডাকশন থেকে বের করে দেবে, আর সেটা এক্ষুনি সাক্ষ্য। বাড়িতে না হয় তুমি তোমার ছোটকার জন্য ওকে বের করতে পারবে, বাট এখানে তুমি শেষ কথা সাক্ষ্য। ইউজ দ্যাট পাওয়ার সাক্ষ্য। না হলে যে মেয়েটা দুদিন আগে বাইরে থেকে তোমাকে মেলাইন করার জন্য বাইট দিয়েছিল মিডিয়ার কাছে, পুলিশের কাছে গেছিল তোমার নামে কমপ্লেন করতে, প্রোডাকশনে ঢুকলে ও আর কি কি ক্ষতি করতে পারে তোমার আইডিয়া আছে সাক্ষ্য? মধু তুমি একটু বেশি বেশি ভাবছো না ব্যাপারটা নিয়ে? একটা মানুষ কাজ পেয়েছে, কাজ করছে, তাকে দুম করে কাজ থেকে ছাড়িয়ে দেবো? আরে আমরা ওকে পাত্তা দেবো না, দরকার হলে বাচ্চাটাকে বলে দেবো ওকে ওকে অন্য সেগমেন্টে রাখতে, ওকে দিয়ে স্টার হ্যান্ডেলিং করতে বারণ করে দেবো, দ্যাটস ইট। না তাতে হয় না সাক্ষ্য। ও কি ডেঞ্জারাস মেয়ে, আর ও প্রতিশোধ নেওয়ার জন্য কি কি করতে পারে তার কোনো আইডিয়াই তোমার নেই। তুমি দেখলে না ও আমার সাথে কাল কি কি করলো? তুমি এতটা ক্যাজুয়াল থাকতে পারো সাক্ষ্য, আমি পারবো না। মন নিয়ে কাছাকাছি এত বিগ বাজেটের একটা ছবি, আমাদের দুজনের টাকাই এর মধ্যে লেগে আছে। হঠাৎ করে ওই মেয়েটা যদি রিলিজের আগেই কোনো রকম শ্যুটটা বন্ধ করে দেয়, কোনো রকম করে ইস্যু তৈরি করে, আমরা কিন্তু পুরো ডুবে যাব সাক্ষ্য। তোমার নিজের টাকার প্রতি মায়না থাকতে পারে, আমার আছে। তুমি ওকে এক্ষুনি দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কুল ডাউন। আমি বাচ্চাটাকে পরে বলে দেবো। পরে নয় সাক্ষ্য, আমি আর এক মুহূর্ত ওই মেয়েটাকে আমার চারপাশে দেখতে চাই না। সরি মধু, এখন না আমি এসব বিষয়ে মন দিতে পারবো না। মন দিতে পারবে না মানে? এই মুহূর্তে এর থেকেও বেশি অন্য বিষয়ে আমি সিরিয়াসলি ইনভলভ, আর সেটা হলো আজকে শুটিংটা। আজকে ক্লাইম্যাক্স শুট হবে, আর সিনটা যথেষ্ট কঠিন। এখন আমি সিনটা ছাড়া অন্য অন্য ব্যাপারে ফোকাস করতে পারবো না। মধু তুমি মাথা ঠান্ডা করো, আমি বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আমি দেখছি ব্যাপারটা কি করে হ্যান্ডেল করা যায়, ঠিক আছে? তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হতে গেলাম। শায়ক, হ্যাঁ বাচ্চুদাকে ডাকো। হ্যাঁ বাচ্চুদাকে ডাকো। হ্যাঁ ডাকছি ডাকছি। সাক্ষ্যর উপর ভরসা আমি করব না, ও যাই বলুক। এই মেয়েটা আমাকে অপমান করেছে, ওকে আমি তাড়াবই। তাহলে আজকে কি হবে? মাছ হবে না মাংস হবে? সব হ্যাঁ, মধুবাহিনী রাখছে, তাড়াতাড়ি চলো। চলো 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 চলো। মধুদি এই তো বাচ্চুদা। বাচ্চুদা, মেয়েটাকে কে কাজে নিয়েছে? আগে হ্যাঁ করছেন কেন? বাংলা কথা বুঝতে পারেন না? কে নিয়েছে মেয়েটাকে কাজে? আগে আমি ম্যাডাম, আমি নিয়েছি। আসলে কাল অত রাতে ওই রকম ক্রাইসিসের সময় মেয়েটা যেভাবে মালা দুটো জোগাড় করে আনলো, ওই রকম পরমুঠো দু একজন লোক যদি আমাদের প্রোডাকশানে থাকে না, তাহলে আপনি দেখবেন ম্যাডাম আমাদের প্রোডাকশান একেবারে হু হু করে এগিয়ে যাবে। কোনো ব্যাপারে আপনাদের কোনো প্রবলেমই হবে না, কোনো কমপ্লেনই করতে হবে না আপনাদের। শোনো বাচ্চুদা, এই কর্মঠ মেয়েদের অন্য জায়গা থেকে নিয়ে নিন, কিন্তু এই আরশি মজুমদার যদি এখানে কাজ করে তাহলে কিন্তু আমি কাজ করব না। এসব এসব কি বলছেন ম্যাডাম? আমি দায়িত্ব নিয়ে বলছি ম্যাডাম, ও আপনাদের একদম বিরক্ত করবে না। কি বললাম শুনতে পেয়েছ? এই ইউনিটে যদি এক মুহূর্ত ওই মেয়েটার কাজ করে
আমি কিন্তু শুটিং ছেড়ে বেরিয়ে যাব। হিরোইন ছাড়া তোমাদের এই শ্যুটটা হয়ে যাবে তো? 1 2 3 4 5 6 7 8 8টা বড় আর 1 2 3 4 5 6 1 2 3 4 মানে 24 24 48টা। এবার দেখে নি, 8টা বড় 48টা ছোট। ও দাদা বলছি, আপনি তো আমাকে বললেন না কজন জুনিয়র আর্টিস্ট আছে, লাঞ্চের ব্যবস্থা করতে হবে তো? হ্যাঁ করছি। আরে দাঁড়ান, করছি না, এক্ষুনি আপনি শিডিউলটা আনুন, আমি দেখব। হ্যাঁ এলিন 1000 আর এই হচ্ছে এক সেকেন্ড 5টা। হ্যাঁ 1025 টাকা। ঠিক আছে, একটার মধ্যে লাঞ্চের ব্যবস্থা হয়ে যাবে। আর ভেজ নন ভেজটা হিসাব হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। বাবা হ্যাঁ দাদা, হ্যাঁ আমার একটা 24 বছরের ছেলে দরকার, এই ক্যারেক্টারটা। দাদা এই মেয়েটাকে এত মাথায় তুলছে কেন বলো তো? আরে এই মেয়েটা ভালো কাজ জানে। জানুক, দুদিনের যোগী, ভাতকে বলে অন্য, আমার হেভি গোদে লেগেছে। ঠিক আছে চল, আমি দিচ্ছি। মাথা গরম করলে চলে? হ্যাঁ লোন হয়ে গেছে? যাক বাবা, আগে থেকে সবকিছু করা ছিল বলে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল বাবা। সব বজরংবলীর কৃপা গো, সব বজরংবলীর কৃপা। বাবা বলছি যে কাজে আছি তো, একটু পরে কথা বলি। হ্যাঁ 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 বলো বাচ্চা। বলছিলাম ভাইটি, মানে কিছু মনে করো না, তবে কি তবে? তবে আমি আর তোমাকে দিয়ে এই কাজটা করাতে পারবো না ভাইটি। এই চাকরিটা তোমাকে ছাড়তে হবে। আমাকে চাকরি ছাড়তে হবে মানে? হেই দাদা, তুমি মজা করছো নাকি আমার সাথে? হ্যাঁ না না ভাইটি, আমি একদম সিরিয়াসলি বলছি, আমি এই কাজটা আর তোমাকে দিয়ে করাতে পারবো না। কেন দাদা, আমার কি কিছু ভুল হয়েছে? হিসাবে কোনো গরমিল হয়েছে? এক সেকেন্ড দেখি। হিসেব তো সব ঠিক আছে দাদা, তাহলে কি হয়েছে বলো না, কি হয়েছে? আর আমার তো প্রথম দিন, বলো। আর কিছু যদি ভুলও হয়ে থাকে আমাকে দেখিয়ে দাও, আমি ঠিক করে দেবো। না না, ওসব কিছু নয় আরশি, আসলে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। তোমাকে এখানে কাজ করতে দেখে মধুবনী ম্যাডাম খুব ক্ষেপে গেছেন। আর মধুবনী ম্যাডাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তুমি এখানে কাজ করলে উনি আর শুটিং করবেন না। দেখো, হিরোইন ছাড়া তো আর ছবি হয় না আরশি, প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কিন্তু কেন দাদা, কি দোষ করেছি আমি? উনি কেন ক্ষেপেছেন আমার ওপর? জানি না, হয়তো তোমার এই চোপাটাই ওনার পছন্দ নয়। তা বললে তো হবে না দাদা, শুধুমাত্র আমার চোপাটা ওনার পছন্দ নয় বলে আমি কাজ থেকে চলে যাব? না না, উনি আমাকে বলে দিক আমার দোষটা কোথায়, আমার ভুলটা কোথায়। কাজে ভুল না হলে তো কাজ থেকে তাড়ানো যায় না দাদা। কেন শুধু শুধু ঝগড়া বাড়াচ্ছ তুমি? তুমিও জানো আর আমিও জানি যে তোমার কাজে কোনো ভুল হয়নি। ওনার তোমাকে শুধু পছন্দ নয়, ব্যাস। আমাদের এই জগতে এটাই অনেক কিছু, ওনাদের মর্জি মতোই আমাদের চলতে হয়। আরশি, একজন সাধারণ প্রোডাকশন ম্যানেজার হয়ে আমি তো আর হিরোইনের সঙ্গে বাওয়াল করতে পারবো না। কেন পারবে না দাদা? এই সিনেমাটা শুধু হিরো হিরোইনদের দিয়ে হয় না,
এতগুলো মানুষ কাজ করছে, এদের কাজের কোনো দাম নেই, কোনো স্কিল নেই এদের। শুধুমাত্র হিরোইনের পছন্দ হলো না বলে একটা মানুষকে কাজ থেকে চলে যেতে হবে? আমরা কি রানীর আমলে বাস করছি নাকি? এই ফ্লোরে মধুবনী ম্যাডাম রানী বটে। একে তো হিরোইন, তার উপর আধা প্রডিউসার। তুমি ওনার সঙ্গে লড়াই করে পারবে না আরশি। উনি যখন একবার বলে দিয়েছেন তোমাকে পছন্দ নয়, ব্যাস পছন্দ নয়। তার চেয়ে আমার কথাটা শোনো, তুমি আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। আমি দেখছি তোমাকে যদি আরো কোনো ভালো প্রোডাকশনে ঢুকিয়ে দেওয়া যায়। অপেক্ষা করার সময় নেই দাদা। সামনের সপ্তাহে আমার দিদির বিয়ে, ওর বাবা ব্যাংক থেকে লোন নিয়েছে, একটা পয়সা জমানো নেই আমাদের। এই কাজটা আমি ছাড়তে পারবো না দাদা, আমি কিছুতেই এটা ছাড়তে পারবো না। আর দোষ তো তোমার। তুমি কেন কাকুর দোকান থেকে আমাকে ছাড়িয়ে আনলে? কেন এইসব রাজা রানী বাচ্চার গল্প তুমি আগে আমাকে শোনালে না? কেন বললে না তুমি ওদের জমের মতো ভয় পাও, ওদের একটা হুঙ্কারে তুমি কুকড়ে যাও? আমি তো ওদের দেখে কাজে আসিনি দাদা, তোমাকে দেখে এসেছি। আর তুমি তো আমার চোপা দেখে আমাকে কাজে নাওনি, তাই না? নিয়েছো আমার কাজ দেখে। তাহলে আজকে আমার চোপার জন্য আমার কাজ কেন চলে যাবে? না দাদা, আমি কাজ ছাড়তে পারবো না। প্লিজ, দরকার পড়লে আমি মধুমণি ম্যাডামের সাথে গিয়ে কথা বলবো। ওনাকে বলতে হবে যে আমার ভুলটা কোথায়, আমার দোষটা কোথায়। এমনি এমনি তো উনি আমার কাজ খেয়ে নিতে পারেন না। দাঁড়াও ভাইটি, মধুবনী ম্যাডাম বোধহয় এখন মিটিংয়ে আছেন। আমাকে ছাড়া তুমি আমার প্রবলেমটা সলভ করে দিতে পারবে তো? আমার কাজটা থাকবে তো দাদা? আমার ইএমআই দিতে অসুবিধা হবে না তো? না মানে আমি তো আমাকে প্লিজ কথা বলতে দিন। না মানে আমি মানছি যে রোমান্টিক কাপল হিসেবে তুমি আর সাক্ষ্যজিৎ একদম নাম্বার 1, বাট আমার মনে হয় তোমাদের ডিফারেন্ট কিছু একটা ট্রাই করা উচিত না? তোমাদের নিজেদের প্রোফাইল ভালো করার জন্য। কিরকম বলতে আমার মনে হয় এখন হরর কমেডি তোমরা ট্রাই করতে পারো বা থ্রিলার ট্রাই করতে পারো। অ্যাকচুয়ালি হরর কমেডি না লোকজন আজকাল খুব বেশি খাচ্ছে, মানে ভূতেদের বাজার তো ভীষণ গরম। দেখছিস কি রে, আসছি আমি, আসছি। ধুত, ওসব ভূত পেতনি ছাড়ো তো। তোমাকে একটা নতুন গসিপ দিচ্ছি। টেলিভিশনের হার্ট থ্রব ডিজে আর মেঘনার ব্রেকআপ। হোয়াট? তোমার আগের বয়ফ্রেন্ডটা ফালতু ছিল, কেটে গিয়ে ভালো হয়েছে। বাট 3 years এর কম্প্যানিয়নশিপ তো। আরে ওসব বাদ দাও না, আমি তোমায় কোম্পানি দেবো। কোথায় যাচ্ছ? হুট করে ম্যাডাম করে ঢুকে পড়ছে। আমার ম্যাডামের সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমি অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, শুটিং এর লোক। সে যে হও না কেন, পরে আসবে, এখন ভেতরে মিটিং চলছে। অনলি সায়ক দা, তোমার কোম্পানিকে একটু বোঝাবে আমার ম্যাডামের সাথে আর্জেন্ট দরকার আছে। বলছি জিনিয়া, ওকে ওকে ছেড়ে দাও। হ্যাঁ, ওকে ঘাঁটিও না, ছেড়ে দাও। আরে ছেড়ে দেবো মানে? ভেতরে দিদি আর ঋতুর মিটিং চলছে। এই মধ্যে আসছি। হ্যাঁ, আমি কাছাকাছি আছি। ম্যাডাম আপনার সাথে আমার তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা নেই। ঢুকে গেল তো। ম্যাডাম, তোমার সাহস হলো কি করে এখানে ঢোকার? বাইরে আপনি ওটা কি বললেন? আমার মতো মেয়ে মানে? তার জাস্টিফিকেশন কি তোমাকে দিতে হবে নাকি? তোমার সাথে আমার একটাও কথা নেই। আমার চারপাশে যেন তোমাকে না দেখতে পাই। বেরিয়ে যাও। কেন করছেন এরকম আমার সাথে ম্যাডাম? কি দোষ করেছি একটু বলবেন আমাকে? কি অপরাধ করেছি ম্যাডাম আমি? এত রাগ কেন আমার উপর? আপনি আমাকে চড় মেরে দিচ্ছেন, আজকে আমার কাজ খেয়ে নিচ্ছেন ম্যাডাম। কেন? বেশ করেছি। তুমি সাক্ষ্যকে মেলাইন করেছো, আমার গায়ে শ্মশানের মালা দিয়েছো, আমাকে ভূত সেজে ভয় দেখিয়েছো।
এগুলো তো সব পার্সোনাল কারণ বলছেন ম্যাডাম। পার্সোনাল কারণের ভিত্তিতে কাউকে কাজ থেকে বের করে দেওয়া যায়? আমি আপনাকে শ্মশানের মালা পরিয়েছি, আপনি আমাকে শ্মশানের মালা পরিয়ে দিন। দরকার পড়লে মরা মানুষের ছাই ঘষে দিন আমার মুখে, আমি ঠিক জুঝে নেব আপনার সাথে। আমি আপনাকে ভূতে ভয় দেখিয়েছি তো ম্যাডাম, আপনি আমাকে ভূতে ভয় দেখান, কিন্তু তাই বলে আমার পেটে লাথি মেরে দেবেন ম্যাডাম?